বর্তমানে দেশের ভোটার সংখ্যা 12,36,83,512 জন। নতুন হালনাগাদ হওয়া খসড়া তালিকায় এই তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে এতে ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে, আর 20 জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম। বিতর্ক নিরসনে এবার প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গত সরকারের আমলের ভোটার তালিকা নিয়ে আছে বিস্তর বিতর্ক, যেখানে এক বছরে ভোটার বেড়েছিল 58,64,430 জন, যা মোট জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হারের তুলনায় বেশি। অভিযোগ ওঠে দ্বৈত ভোটার, মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের ভোটার বানানো সহ অনেক ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই বিতর্ক এড়াতে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। জানান, তালিকায় নতুন করে যোগ হয়েছে 18 লাখের বেশি ভোটার। 12,36,83,512। খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন। এবারই প্রথম প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করার আহ্বান জানান নির্বাচন কমিশন। এই সকল দাবি নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। এই যে নিষ্পত্তিকৃত দাবি সমূহের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি 2025। পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে যাচাই করা। সব আপত্তি নিষ্পত্তি করে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। 1 জানুয়ারি 2026-এ যাদের বয়স 18 হবে তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। ভোটার বয়স 17 বছরের বিষয়ে আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। বিষয়টিকে রাজনৈতিক ঐকমত্যের উপর ছেড়ে দেন এই নির্বাচন কমিশন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সেই ক্ষেত্রে আমরা